ওইদিকে নিয়ে আসার ব্যবস্থা করছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে একবার মাকে দেখানো শেষবারের মতো। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে। বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে উঠেছে নিন্দার ঝড়। বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে উঠেছে নিন্দার ঝড়। প্রবাসে ঘরকন্যা নাকি শ্রাদ্ধ ব্লগার। বুঝো না এই ব্যাপারটা। ভদ্রতার শিক্ষা যার ব্লগের পরিচয়। ভদ্রতার শিক্ষা যার ব্লগের পরিচয়। সুমির সঙ্গে তুলনা করা কখনো কি যায়? সঠিক বলেছে। তোমরা কম বেশি সবাই জানো প্রবাসে ঘরকন্যা মহুয়াদি একজন ডেইলি ব্লগার। হঠাৎ করেই মহুয়াদির শাশুড়ি মারা যায়। শাশুড়ির মৃত্যু থেকে শ্রাদ্ধ পর্যন্ত ভিডিও বানিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেয়। আর সেখান থেকে শুরু হয় কন্ট্রোভার্সি। বিষয়টা একটু ব্যাখ্যা কর। হ্যাঁ, একটা কথা বলছি, আগে পুরো ভিডিওটা দেখো, তারপর নয় কমেন্টে এসে গালাগালি করবে। শ্রাদ্ধবাড়ি ব্লগ বানিয়ে সুমি ভাইরাল হয়েছিল। আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধবাড়ির মাছ মেপে লোকের গালাগালি খেয়ে জনপ্রিয় হয়েছিল ফুডি গ্রেড। আপনার মাঝে সাইজটা কি? রনের দিদিও কিন্তু কম যায় না, সবাইকে অনুসরণ করে শাশুড়ির মৃত্যু থেকে শ্রাদ্ধ ব্লগ বানিয়ে নেয়। আজ শাশুড়ি মায়ের 11 দিনের কাজ খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। শেষে প্রবাসে ঘরকন্যা মহুয়াদি কি সেই একই পথে হাঁটলো, মানে শাশুড়ির শ্রাদ্ধ ব্লগ বানিয়ে? কি বলছিস তুই? সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে। সেটা বলতেই তো এসেছি। কি এবার খুশি তো? মহুয়াদির ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। আবলীল বাচনভঙ্গি আর ভদ্রতা আমার ভীষণ ভালো লাগে। তবে একটা সত্যি কথা, এতগুলো ব্লগ নাই বানাতে পারতো। বলছি দিদি, স্মৃতির জন্য আপলোড করেছো ঠিক আছে, তাহলে ভিডিওগুলো প্রাইভেট করে দাও। আর সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করেছো তখন মানুষ তো সমালোচনা করবেই। যারা সুমির সঙ্গে মহুয়াদির তুলনা করছো তাদেরকে বলি, সুমি জনপ্রিয় হওয়ার জন্য ভিডিওটা করেছে, আর মহুয়াদি আগে থেকেই জনপ্রিয়, তাই আলাদা করে শ্রাদ্ধ ব্লগ বানিয়ে তার জনপ্রিয় হওয়ার কোনো ইচ্ছেই নেই। তবে একটা সত্যি কথা, মহুয়াদির এই ডেলি ব্লগ থেকে আমরা বাইরের জগৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে। মহুয়াদির এই একটা ভুল ছাড়া ওনাকে নিয়ে রোস্ট করতে খুব সত্যি কথা বিবেকে বাঁধে। তবে হ্যাঁ, শোকের জায়গাটা আবেগের ডায়েরিতে বন্দি করতে নাই বা পারতো। আর হ্যাঁ, মহুয়াদিকে অবশ্যই সাপোর্ট করো, আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিছু করার নেই, এটাই বাস্তব। তবে আমাদের পারফরমেন্স গুলো অনেকটাই ভালো ছিল, কিন্তু আমি লাস্টে কিছু ভুল করে দিলাম। যাই হোক, সব লোক হাসাহাসি করছে। বাস্তব সমাজ বড় কঠিন, সবাই রূপ দিয়ে মানুষকে বিচার করে। তবে একটা কথা বলি বোন, সাফল্য সব কিছুকে ঢেকে দেয়। বলেন কি? কাঁচা বাদাম ভুবনকে মনে আছে? থাকে যদি সিটি গলেছেন। এর মধ্যে তো কিছুই ছিল না, তবুও দেখো জনপ্রিয় হয়েছিল। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। জীবনে অনেক খারাপ সময় আসবে, একটাই কথা বলবো, এগিয়ে যাও। সাফল্যই হবে তোমার নতুন পরিচয়। কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল, রাতে দেখি যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসছে। সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো। দাদা, এত বড় স্ক্যাম, যারই খাচ্ছ আবার তারই ঘরে গিয়ে আগুন লাগাচ্ছ। আর দিদি যদি জানতে পারে তাহলে পরের মাস থেকে তোমার টাকাটা পুরো বন্ধ করে দেবে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো শ্রাদ্ধ বাড়ির কন্ট্রোভার্সি নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার কিছু জঞ্জাল কন্টেন্ট ক্রিয়েটারদের দেখাই। বলছি দিদি, তুমি কাল ভিডিও দাওনি কেন? ওকে মেঘের জন্য ভিডিও করতে পাইনি। তা মেঘটা কেমন করছিল? মেঘ গুড়গুড় করছে, কত বৃষ্টি পড়লো। ও তাই নাকি? কেমন ভিডিও করো যে তোমার এই ভিডিও দেখার জন্য দর্শক অপেক্ষা করছে? অরেঞ্জ কালার, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। বলছি সবুজ সাথী, এত কষ্ট করে ড্রেসটা বানিয়েছো কি করবে? তো ভিডিওটা এই যে বানানোর জন্য। বাহ, বড় আনন্দের কথা। তো চলো তো দেখি তোমার ভিডিও। ও বাবা, বল বিয়ারিং এর মতো পিছন দোলানোর জন্য এত কষ্ট করে ড্রেস বানিয়েছো। মেনকা মাথায় দিল ঘোমটা। তোমার দর্শকরাও ন্যাংটা, এই জন্য তোমার এই আধ পাগলা ভিডিও দেখে। বলছি কুসুম, তোমারও ভিডিও না দেখলে আমারও ঠিক এই একই অবস্থা হয়, মানে থাকতে পারি না। অনেক তো রিলস হলো, এবার একটু নাচের ভিডিও দেখাও। এ কি কুসুম, আগে যাও শরীরটাকে ঢেকে এসো। বলছি ওটা নাচ না সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং এর জকিং হচ্ছে? আমি কি বাড়িয়ে বলেছি? বাংলা সিনেমার নায়িকা শতাব্দীকে বিল্লা হোয়াইট মাখালে যখন অরিজিনাল থেকে ডুপ্লিকেট হয়ে যায়। আমি বাংলা সিনেমার নায়িকা শতাব্দী রায়। বাহ, এই না হলে ফিল্টার শতাব্দী। ফিল্টার শতাব্দী শুধু অভিনয়েই থেমে নেই, ভালো গানও গাইতে পারে। অনুরাগ
থাকবো আমি কোথায় গো? তোমার মন কি পেয়েছে আমরা জানি না, আমরা ভাবছি সোশ্যাল মিডিয়া থেকে তোমরা কবে বিদায় নেবে। कौन है ये लोग? मैं हूँ पेड़ों की रानी ওখান থেকে যদি পড়ো খতম হবে তোমার কাহানি। के राज्य में घोषणा कर दो कि पेड़ों की सिर्फ एक ही रानी महारानी है। ঘোষণা করতে হবে না, এমনি দলে দলে মানুষজন আসবে তোমার মৃত্যুর শুভেচ্ছা বার্তা জানাতে। ভাইরালের নেশা কোথায় গিয়ে ঠিকেছে? কে প্রশ্ন করে আমি তোমার কে? পাগল নাকি যে আমি তোর পরিচয় দেব? আমি তোমার ভাটা। তুমি যদি ভাতার হও তাহলে তোমার বউটা কোথায়? ও বুঝেছি, তার মানে তুমি দো আসলা। এমন কোন ছেলে নাই রে, আমি বিয়ে বসমু। আছে আছে, মাসি আছে, গঙ্গার ঘাটেতে তুলসী পাতা চোখে দিয়ে শুয়ে আছে। কে যদি আমার বিয়ে যদি না হয়, আমি গাছের তলে মাথা দিয়ে মরমু। তাহলে তো ভালোই হবে, এক চিতাতে ও মৃগী রুগীর মতো কি অ্যাক্টিং দেখো, যেন ডুপ্লিকেট নায়িকা, মানে নায়িকা ড্যামি হতে চাইছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।